আমাদের চারধাম যাত্রা শুরু হয়েছিল হরিদ্বার থেকে। আমাদের উপাসনা ট্রেনটি যথাসময়ে হরিদ্বারে এসে পৌঁছেছিল। স্টেশনে নেমেই ওখান থেকে একটা রিক্সা করে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে, যেটা আমাদের আগে থেকেই বুক করে রাখা ছিল। স্টেশন থেকে হোটেলে আসতে রিক্সা ভাড়া নিয়েছিল 100 টাকা। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। আমাদের হোটেল হারকিপৌরি ঘাটের কাছেই ছিল। ঘাটে এসে দেখি প্রায় লক্ষাধিক ভক্তের ভিড়। আরতি দর্শন করে আমরা অনেকক্ষণ ঘাটেতে ছিলাম। আসলে এটা যেহেতু পিক সিজন, তাই আরতি দর্শন করতে গেলে অনেকটা সময় আগে, প্রায় ঘন্টা 3 আগে এসে যদি ওই বড় ঘড়ির কাছে জায়গা করে নিয়ে যায়, তাহলে আরতি দর্শন আরও সুন্দরভাবে হয়। তবে এত বিস্তৃত পরিসর, আপনি যেখানেই দাঁড়ান না কেন আরতি দেখতে আপনার এতটুকু অসুবিধা হবে না। বড় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা আছে। হারকিপৌরি ঘাটের কাছে দাঁড়িয়ে আরতি দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল সেই ছোটবেলায় পড়া বাংলা রচনার বইয়ে আরতি দর্শনের বিবরণ। প্রদীপের আলোর ছটা গঙ্গার জলরাশির ওপর পড়ে এক অপূর্ব মায়াময় পরিবেশ তৈরি করেছিল। মন প্রাণ কানায় কানায় ভরে উঠছিল। কি এক অদ্ভুত স্পর্শে চোখ নিজে থেকেই ভিজে উঠছিল। আরতি দর্শনের পর আমরা আরতির তাত নিলাম, বাড়ির সকলের মঙ্গল কামনা করলাম। এরপরেও আমরা বেশ কিছুক্ষণ ঘাটে ছিলাম, কারণ এত সুন্দর পরিবেশ থেকে আমাদের ফিরে যেতে মন চাইছিল না। যদিও আগামীকাল আমাদের চারধাম যাত্রা শুরু। আমাদের ড্রাইভার জানিয়ে দিয়েছে যে সে আমাদের হরিদ্বারে সঠিক সময়ে নিতে আসতে পারবে না। সেই চিন্তা তো ছিলই, তবুও সমস্ত চিন্তা মা গঙ্গাকে অর্পণ করে আমরা অনেকখানি সময় কাটালাম। তারপর পাশাপাশি যে মন্দিরগুলো রয়েছে, মা গঙ্গার মন্দির, কেদারনাথের মন্দির, বদ্রীনাথের মন্দির, ভৈরবনাথের মন্দির, মহাকালীর মন্দির, এই মন্দিরগুলো দর্শন করে আমরা চলে গেলাম রাত্রের খাবার খেতে। আমাদের হোটেলের কাছেই দাদা বৌদির যে হোটেলটি বেসমেন্ট হোটেল, সেই হোটেলেই আমরা রাত্রের খাবার খেয়েছিলাম। তারপর ফেরার পথে আমরা রোপওয়েতে 1,500 টাকার প্যাকেজে মনসা মন্দির এবং চণ্ডী মন্দির দেখে নিয়েছিলাম। আমাদের হরিদ্বার যাত্রা খুব সুন্দর হয়েছিল।